আজকের ভিডিওটি ভর্তা লাভারদের জন্য, যারা ভর্তা পছন্দ করে, ভর্তা প্রেমিক তাদের জন্য। আজকে মটরশুঁটি ভর্তা করব আর সঙ্গে কালো জিরা ভর্তা করব। আপনারা সেরিতে কিন্তু এই 2 রকম ভর্তা করে খেতে পারেন। 1 প্লেট ভাত অনায়াসেই খেয়ে ফেলবেন। আর এই ভিডিওটি কিন্তু লং হয়ে যেতে পারে, কারণ 2 রকম ভর্তার রেসিপি আপনাদের দেখাচ্ছি। ভর্তা করার সঙ্গে সঙ্গে আমার ছেলেকে নাকি ভাত মাখিয়ে পাটাতে খেতে হবে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে ভিডিওটি দুপুর থেকেই স্টার্ট করলাম। আজকে দুপুরে আমি কালো জিরা ভর্তা করব আর সঙ্গে মটরশুঁটি ভর্তা করব। সেই জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এগুলো ছিলে বেছে সামনে রেখে দিয়েছি। চলেন আমরা এখন ভর্তায় চলে যাই। ভর্তা করব কিভাবে। মটরশুঁটিগুলো ভর্তা করে নেওয়ার জন্য মটরশুঁটিগুলো তো কড়াইতে দিয়ে দিলাম। তারপরে সামান্য আমি লবণ দিলাম টেস্ট অনুযায়ী। তারপর ঢাকনা দিয়ে এই যে মটরশুঁটিগুলো কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি। এখন নামিয়ে ফেলবো মটরশুঁটিগুলো। মটরশুঁটিগুলো সিদ্ধ করে নেওয়ার পর উঠিয়ে নিয়েছি। তারপরে এই যে কালো জিরাগুলো ভেজে নিচ্ছি। যেহেতু আমি আজকে 2 রকমের রেসিপি দিব ভর্তার, সেই জন্য আগে মটরশুঁটিগুলো কিন্তু সিদ্ধ করে উঠিয়ে নিয়ে তারপরে যে কালো জিরাগুলো ভেজে ফেললাম। কালো জিরাগুলোও কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। প্রথমে আমি কালো জিরাটাই ভর্তা করব, যেহেতু কালো জিরাটা শুকনো পাটাতে টেলে নিতে হয়। যদি শুকনো পাটাতে আমি এগুলো পিষে নিই খালি, কিন্তু কালো জিরা ভর্তাটা খেতে ভালো লাগে। আবার কালো জিরাটা কিন্তু আমার পিষে নিতেও কিন্তু সুবিধা হয়। সেই জন্য আগে কালো জিরাগুলোই আমি পিষে নিব। সেই জন্য কালো জিরাগুলো কিন্তু পাটাতে আমি ঢেলে নিলাম। তারপরে এই যে কড়াইতে তেল দেওয়ার পরে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এইগুলো ভেজে নিব। সবগুলো একসঙ্গেই ভেজে নিব, যেহেতু 2 রকমের ভর্তা করতেছি। কাঁচামরিচ, তারপরে পেঁয়াজ, রসুন এগুলো একসঙ্গে বেশি করে দেওয়ার পরে সামান্য আমি লবণ দিলাম। দেওয়ার পরে নেড়েচেড়ে এগুলো এখন কিন্তু আমি ভেজে নিতে হবে। সে এখন তো দেখতে পেলেন কালো জিরাগুলো কিন্তু পাটাতে ঢেলে নেওয়ার পরে তারপরে কিন্তু আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলো ভেজে নিতে গিয়েছিলাম। তারপরে এই যে ওইগুলো তো ওইদিকে তো পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন ভাজা হচ্ছে, এদিকে আমি আবার কালো জিরাগুলোও কিন্তু পাটাতে পিষে নিয়েছি। কালো জিরাগুলো কিন্তু পাটাতে একদমই পিষে নেওয়া হয়ে গিয়েছে, দেখতেই পেলেন। তারপরে এই যে এইদিকে কিন্তু আমার পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এগুলোও কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এইগুলো এখন সামান্য আমি কালো জিরার মধ্যে দিব, আর সামান্য আমার যতটুকু আমার কালো জিরা ভর্তা করার মধ্যে লাগবে অতটুকু দিয়ে দিলাম। আর হচ্ছে যতটুকু মটরশুঁটি ভর্তা করার মধ্যে লাগবে ততটুকু দিয়ে দিব এখন। আর এইদিকে কিন্তু আমার কালো জিরা ভর্তা একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। আর আপনাদের ভর্তা লাভারদের জন্য 2টা ভিডিও রেসিপি, আপনাদের ভর্তার রেসিপি দিচ্ছি, আপনারা সম্পূর্ণ দেখবেন। আর ভর্তা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। কালো জিরা ভর্তা এদিকে কিন্তু আমার হয়ে গিয়েছে একদমই কমপ্লিট। কালো জিরার রেসিপি কিন্তু এর আগেও দেওয়া হয়েছে কালো জিরা ভর্তা, আজকেও দিয়ে দিলাম। আর এইদিকে কিন্তু কালো জিরা ভর্তা করে নেওয়ার পরে কিন্তু আমি মটরশুঁটিগুলো ভর্তা করে নিব। দেখতেই পেলেন যে কালো জিরা ভর্তাটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। এখন মটরশুঁটিগুলো ভর্তা করে নিব। সেই জন্য আগে পাটাতেই যে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এইগুলো ভেজে নিয়েছি, এগুলো আমি পরিমাণ মতো নিয়েছি। এগুলো আগে পাটাতে পিষে নিব, তারপরে মটরশুঁটিগুলো পিষে নিলেই কিন্তু আমার ভর্তা কমপ্লিট হয়ে যাবে। এই মটরশুঁটি ভর্তাটা কিন্তু আপনারা সেহরিতে রাখতে পারেন, কারণ এই মটরশুঁটি ভর্তাটা খেতে এত মজা, কি বলবো, বলার মতো না। সেহরিতে কিন্তু তেমন কোনো কিছু খেতে ভালো লাগে না, ভর্তা হলে কিন্তু পেট ভরে ভাত খাওয়া যায় যে কোনো ভর্তা থাকলে। আপনারা কিন্তু এই মটরশুঁটি ভর্তাটা কিন্তু সেহরিতে রাখতে পারেন। এই মটরশুঁটিগুলো কিন্তু আমি এখন পিষে নিচ্ছি, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এগুলো বেটে নেওয়ার পরেই তারপর এই যে আমি মটরশুঁটিগুলো পাটাতে পিষে নিচ্ছি। আর এই মটরশুঁটি ভর্তা করার সময় কিন্তু আপনারা চাউল ধরে নেবেন, তাহলেই হচ্ছে, পরে না হলে ভাত পাবেন না, আফসোস করবেন। কারণ এই মটরশুঁটি ভর্তাটা এত মজা, এভাবে যদি ভর্তা করা যায়। আপনারা কে কীভাবে মটরশুঁটি ভর্তা করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো এইভাবে মটরশুঁটিটা ভর্তা করি। আর মটরশুঁটি ভর্তা, তারপরে কালো জিরা ভর্তা একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। আর ভর্তা করেছি আর পাটায় ভাত মেখে না খেলে তাই পারি, পাটাতে ভাত মেখে খেতে যে আমার এত মজা লাগে কী বলবো। আমার ছেলেও চলে আসছে, ওরা নাকি পাটাতে ভাত মাখানো ভাত খেতে হবে, ও চাচ্ছিল, ওকেও দিচ্ছিলাম, আমিও খাচ্ছিলাম। আর পাটাতে ভাত মাখা খেতে বেশি মজা লাগে। আর 2টা ভর্তা করা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর 2টা রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তাহলে ভালো লাগবে, আপনাদেরকে এত কষ্ট করে ভিডিও দিচ্ছি, আপনারা যদি কমেন্ট করে জানান আরও বেশি বেশি উৎসাহিত হব। সেই জন্য আপনাদের বলা হচ্ছে সবাই আমাকে আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আসবেন। আর আমার ফেসবুক পেজের নাম আর ইউটিউব চ্যানেলের নাম কিন্তু একই, আপনাদের বারবারই বলা হয়। আমার ইউটিউব চ্যানেলটাকেও আপনারা সাবস্ক্রাইব করে আসবেন। আর এই যে ভর্তা লাভারদের জন্য বলতেছি, আপনাদের জিভে পানি চলে আসলে চলে আসতে পারেন আমার বাসায়, আমি ভর্তা করেছি, আপনাদের খেতে দিব। সবার দাওয়াত রইল, এই ভর্তা দিয়ে সবাইকে খেতে দিব। যাদের ভর্তা বেশি পছন্দ তাদের জন্য এই ভিডিওটা। আমার কিন্তু
ভর্তা খেতে খুবই ভালো লাগে, যে কোনো ভর্তা পাটাতে পিষে করলে। আর কালো জিরা ভর্তা আর মটরশুঁটি ভর্তাটা খুবই ভালো হয়েছে, বলার মতো না। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আর নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও আসবো। এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।